ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উড়িয়ে দেবে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে এবার যেন বিশ্বযুদ্ধের গর্জন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভর্তি লঞ্চার সাজিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক হামলার জন্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি ক্লিকই যথেষ্ট টার্গেটে পরিণত হবে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত। একই সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকিকে পদদলিত করে অপারেশন ট্রু প্রমিস চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। উত্তেজনার এই মাত্রা ছুঁয়েছে ফ্ল্যাশ পয়েন্ট। ইরানের ভূগর্ভস্থ মিসাইল মেগাসিটি থেকে হাজারো সেজিল, ইমদাদ ও খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি স্পষ্ট করে বলেছেন, শত্রুদের সামনে দুইটি অপশন, হয় ইরানের সার্বভৌমত্ব মেনে নাও, নয়তো ধ্বংস হও। ইরানের এইসব ক্ষেপণাস্ত্র রেঞ্জ সর্বোচ্চ 2000 কিলোমিটার, যা দিয়ে ভারত মহাসাগরের মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যা 3800 কিলোমিটার দূরে। এখানে সরাসরি আঘাত করা সম্ভব না হলেও মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘাঁটিগুলো চরম ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে ইসরায়েলের রাজধানী তেল আবিব ইরানের ক্ষেপণাস্ত্রের সরাসরি রেঞ্জের মধ্যে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে আগুনে ঘি ঢেলেছেন। পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর না করলে ইরানকে এমন বোমা মেরে উড়াবো যা ইতিহাসে কেউ দেখেনি। এই হুমকির জবাবে খামেনি ট্রাম্পের চিঠি ফিরিয়ে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের নোংরা রাজনীতির কাছে মাথা নত করা হবে না। ইতিমধ্যেই ইরানের তেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা জারি থাকলেও তেহরান হামাস হুতিদের সমর্থন বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরান মার্কিন এই টানটান উত্তেজনা রাতারাতি যুদ্ধে রূপ নিতে পারে, যা গোটা বিশ্বকে টেনে আনবে অন্ধকার যুগে। 2020 সালে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে হত্যার জবাবেই চালানো হয়েছিল অপারেশন ট্রু প্রমিস। এবার তৃতীয় দফায় ইসরায়েলকে লক্ষ্য করে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। তার ভাষায়, ইহুদিবাদীদের রক্তে লিখব প্রতিশোধের ইতিহাস। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইতিমধ্যেই সাইবার ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চাপে রয়েছেন। ট্রাম্পের সাথে ফোন আলাপে তিনি ইরানের মিসাইল হুমকি বিশ্ব শান্তির জন্য অস্তিত্ব সংকট বলে উল্লেখ করেছেন। ইরানের হুমকির প্রেক্ষিতে ভারত মহাসাগরের কৌশলগত ব্রিটিশ মার্কিন নৌঘাঁটি দিয়েগো গার্সিয়াতে B-2 স্পিরিট স্টেলথ বোমারু মোতায়েন করেছে পেন্টাগন। যদিও ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ এই ঘাঁটি পর্যন্ত পৌঁছায় না, তবুও ইরান সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীরা এই রুটে হামলা চালালে বিশ্ব বাণিজ্য স্তব্ধ হয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান মার্কিন এই সংঘাত শুরুর অর্থ গোটা মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। ইরানের মিসাইল মেগাসিটি, হুতিদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, হামাসের গেরিলা যুদ্ধ, এইসবের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আয়রন ডোম ও F-35 যুদ্ধবিমানের সংঘর্ষে লাখো প্রাণ যাবে আগুনে। আয়াতুল্লাহ খামেনির কথায়, শান্তি চাই কিন্তু দাসত্ব নয়।